আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আর আজকে অনেকটা সময় আমি আমার বেস্ট ফ্রেন্ড কেয়ার সাথে কাটিয়েছি, বাইরে খাওয়া দাওয়া করেছি। সব কিছু মিলে আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো সারাদিনের ব্যস্ততম দিনে আজকে ফ্রেন্ডের সাথে অনেকটা সময় কাটালাম, অনেকটা ভালো লাগা কাজ করেছে। তারপরে হচ্ছে গিয়ে অনেকটা সময় খুব আনন্দের মাঝে কেটেছে। তো সকালবেলা উঠেই ঘুম থেকে নাস্তা করে নিলাম, পরোটা, ডিম ভাজি এগুলো করে নিলাম। তারপর তো বের হয়ে গেলাম। তো যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি আবার একটু নাস্তা করে নিলাম। তো নাস্তা করার পরে এটা হচ্ছে 12টার দিকে খেয়ে নিলাম একটা চিকেন, তার সাথে পরোটা আর হচ্ছে গিয়ে সালাদ। তো বাইরের আবহাওয়াটা এত ভালো লাগছিল, কিছু সময় বাইরের দিকে তাকিয়েছিলাম, খুবই সুন্দর লাগছিল। আকাশটা একদম মানে মেঘলা মেঘলা ছিল হালকা, কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু আকাশটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমি আবার একটুখানি ভিডিও করে নিলাম, এত ভাল লাগছিল। এর মধ্যে তো আমার ফ্রেন্ডের সাথে বসে আমিও আড্ডা দিচ্ছিলাম, ওর সাথে গল্প করছিলাম, তারপরে অনেকগুলো ছবি তুলছিলাম দুজনে মিলে। আসলে ব্যস্ততম দিনে আর ব্যস্ততার মাঝে মনে হচ্ছে কোনো কিছুই ঠিকঠাক মতো করা হচ্ছে না। মানুষের সময়ের সাথে সাথে ব্যস্ততা দিন দিন বাড়ছে। তো এই সময়ের সাথে সাথে মানুষের ব্যস্ততা দিন দিন বাড়ছে, আর মানুষের ফ্রি থাকা দিন দিন হারিয়ে যাচ্ছে। তো কথা বলতে বলতে অলরেডি দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। তারপর আমরা বাইরে বসে পড়লাম ফখরুদ্দিনে। তো ফখরুদ্দিনের মোরগ পোলাওটা অর্ডার দিয়েছি, তার সাথে দিয়েছি বোরহানি। তো দুজন মিলে হচ্ছে গিয়ে বসে পড়লাম খাবার দাবারে। তো ফখরুদ্দিনের খাবারটা সত্যি এত পরিমাণ মজা, আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই খাবারটা খেতে। তারপর গল্প করতে করতে দুইজন খেয়ে নিলাম। তো আমরা অনেকটাই এখানে মজা করছিলাম, কিন্তু আমাদের ওই কথাগুলো আমি তুলতে পারিনি। তারপর বোরহানিটাও নিয়ে নিলাম। তো সব কিছুর পরে তো আস্তে ধীরে খাওয়া দাওয়া করছিলাম, ভালোই লাগছিল খাবারটা। তো সব কিছু মিলিয়ে এত পরিমাণ মানে সময়ই পাই না, আসলে কীভাবে জানি সময় শেষ হয়ে যায়। সকালবেলা উঠি আর মানে নিমেষেই রাত হয়ে যায়। সময়টা যে কী পরিমাণ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ, কিন্তু এই সময় সব সময় পাওয়া যায় না। কখনো সময়ের অভাবে আমরা অনেক কিছু করতে পারি না, আবার কখনো কখনো অনেক কিছু করার থাকে কিন্তু সময় পাই না। তো এই নিয়েই মানুষের জীবন, এর মাঝে চলতে হবে, থাকতে হবে, বাঁচতে হবে। তো খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বিকেলবেলা হচ্ছে নিয়ে নিলাম আবার চিকেন ফ্রাই আর হচ্ছে একটুখানি কেক, আর তার সাথে নিয়ে নিলাম চা। আর আমরা বিকেলবেলা নাস্তা করেছিলাম স্টার কাবাবের চাটা কিন্তু খুবই চমৎকার। আর এর মধ্যে হচ্ছে চিকেন ফ্রাইটা খুব বেশি একটা ভালো লাগেনি, কিন্তু কেকগুলো খুবই দারুণ লেগেছে খেতে।
তো খাওয়া দাওয়া শেষ করে কাজ শেষ করে বাসায় চলে আসলাম রাতের বেলা। তো বাসায় এসে দেখি বাসায় তো সবার খাওয়া দাওয়া শেষ, তারপরে হচ্ছে গিয়ে আমি খাবো। অলরেডি দুপুরবেলায় রান্না করেছিল আজকে। তো আজকে হচ্ছে ইলিশ মাছ, মানে নোনা ইলিশ মাছের বড়া করেছিল লাউ পাতা দিয়ে, ডাল রান্না করেছিল আর মুরগির মাংস রান্না করেছিল। তারপর এগুলোকে আমি খুব সুন্দর করে খাবারগুলো বেড়ে নিলাম, আর বেড়ে নিয়ে বসে পড়লাম রাতের খাবারটা খেতে। তার সাথে হচ্ছে একটুখানি কাঁঠাল ছিল, কারণ এখন তো আম কাঁঠালের সিজন, দেখা যায় প্রতিদিনই আম কাঁঠাল থাকেই। তো খাওয়া দাওয়ার পরে এগুলো খেয়ে নিই। তারপর আমার সাথে সাথে বাসার সবাই বলতে মা আর আমার ভাই ছিল আজকে বাসায়, দুজন খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। আজকে হচ্ছে গিয়ে আমি যেহেতু এখন ওইভাবে ভিডিও করতে পারি না, তাই হচ্ছে যেভাবে একটু একটু করে ভিডিও করার ওইভাবেই করে নিই, কারণ প্রপারলি ভিডিও করার সময় থাকে না আমার হাতে ইদানিং। তো আমি যেমন পারি এমনই করে নিই। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে ঘুমানোর পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।